লাল গালিচা পুরোপুরি রেডি, তবু কেন থমকে গেল প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর? জানার এবং জানানোর চেষ্টা করব কোথায় কূটনীতির আসল মারপ্যাচ। আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়া টুডে থেকে শুরু করে বিশ্বের বড় বড় খবরের কাগজে এখন একটাই চর্চা এবং ফিসফাস সব রেডি, তারপরও দিল্লি সফরের বাজনাটাই যেন বাজছে না। কিন্তু কেন? নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলন কিংবা দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারতের পক্ষ থেকে রাজকীয় নিমন্ত্রণ কিন্তু জানিয়ে রাখা হয়েছে, কিন্তু বাঁধ সেধেছে সেই পুরনো কাঁটা। দিল্লির মাটিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ফোনালাপ দিচ্ছেন, অডিও বার্তা দিচ্ছেন, আর দিল্লি বলছে কিছুই জানি না। এসব কারণে যখন পানি ঘোলা শুরু করেছে দিল্লি, ঢাকাও অমনি পরিষ্কার জানিয়ে দিয়েছে এক হাতে তালি বাজে না। ঢাকার সাফ কথা, দিল্লির মাটিতে বসে আমাদের ঘরোয়া রাজনীতি নিয়ে পানি ঘোলার চেষ্টা করলে কিংবা অশান্তি সৃষ্টির চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা এবং শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের ফেরানো এবং সীমান্তে অনভিপ্রেত ঘটনা থামানোর মতো সংবেদনশীল ইস্যুগুলোর সমাধান না করে শুধুই প্রোটোকল রক্ষা করতে দিল্লি সফরে গেলেও তাতেও কিন্তু কোনো কাজ হবে না বলে মনে করছে ঢাকা। আর সে কারণেই ভারতীয় হাই কমিশনারকে ডেকে টেবিলের ওপর কড়া বার্তা ধরিয়ে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাফ কথা, আগে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর বিষয়ের সুরাহা হতে হবে, তারপরেই লাল ফিতা কেটে হাসি মুখে দ্বিপাক্ষিক সফরের বিষয়ের তারিখ নির্ধারণ হবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুই প্রতিবেশীর এই মন কষাকষি আসলে স্রেফ সময়ের কোনো খেলা নয়, বরং সম্পর্কের এই বরফ গলিয়ে দিল্লিকেই প্রথম এগিয়ে আসতে হবে ঢাকার মন বোঝার জন্য। না জানার ভান করে বসে থাকলে সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। এই শেখ হাসিনার ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর পিছিয়ে দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত এবং বিশ্লেষণ কমেন্টে ঝটপট জানিয়ে দিন, এবং এ ধরনের রাজনৈতিক বিশ্লেষণ, ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমার পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।